জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। তো এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। কোথাকার গন ১৫০০ বছর পরে আইসা বুট্টা মৌলবী কোন ক্ষেতের মূলা, সে আইসা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে। বাইতুল মুকাররমে খতিবকে যে ভাষায় গালি দিচ্ছে দেখেন, মুফতি আব্দুল মালিক উনি এমন একটা পর্যায়ে চলে গিয়েছে বর্তমান, শুধু বাংলাদেশ না উপমহাদেশের মধ্যে, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, এই মানে সাবকন্টিনেন্ট যে রাষ্ট্রগুলো আছে, যতগুলো আলেম আছে তার মধ্যে তিনি একজন। যে ছেলেটা ওনাকে অশ্লীল ভাষায় একদম মানে ফকন্নি বা এগুলো বলতেও লজ্জা লাগে। এত বড় আলেম কিভাবে মানুষ মানে ছোট করতে পারে? যে বকা দিচ্ছে, ওনার যে বইগুলো উনি রচনা করেছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি যে বইগুলো লিখেছে, এই বইগুলোতে মনে হয় সে পড়া তো দূরের কথা, নামই শোনা নাই। এই যে মুফতি আব্দুল মালিক, ওনার যে সবচাইতে জনপ্রিয় একটি বই আছে আল মাদখাল ইলা উলুমুল হাদিস শরীফ, এই বইটা শুধু বাংলাদেশে না পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই বইটাকে সিলেবাসভুক্ত করা হয়েছে। এই ছেলে কি এই বইটা পড়তে পারবে? বা এই বইটা কি কখনো নাম শুনেছে? যে ওনার তো একাধিক রচনা আছে, ওনার জন্য একটা মন্ত্রের ভালোবাসা কাজ করে। এত বড় একজন আলেম, কতটা বিনয়ী! ওনার সবচেয়ে আমাকে বেশি ভালো ওনার বিনয়ীটা আমি দেখেছি। ওনার সরাসরি ওনার চলাফেরা একদম নর্মাল। দেখেন এত বড় আলেম, আমরা তো নর্মাল একজন যে একজন হুজুর নর্মাল, আমাদের মধ্যে যে অহংকার, একজনকে আমরা সালাম দেই না, আমাদের পোশাক, আমাদের অহংকার, কিন্তু ওনার কাছে যান, উনি একদম এত বড় একজন আলেম, উনি যে একদম সাধারণ ৩০-৪০ টাকা দামে জুতা পরে চলাফেরা করে। ওনারা দেখেন জামা পড়তেছে একদম সুন্নত, কোনো সাদা সিধা চিনাই যাবে না উনি এত বড় খতিব। এই আলেমটাকে সে এইভাবে গালি দিচ্ছে, কল্পনা করেন।